ওকে। সো আমরা হচ্ছে কি শিখেছিলাম কিভাবে হচ্ছে লেজিট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কারা কিভাবে সার্ভিস পোস্ট করে রেখেছে। এখন আমরা আমাদের নিজেদের অ্যাকাউন্টটা ঠিকঠাক করব। ওকে। সো আমাদের প্রোফাইলে এসে যদি আমরা এই যে সেটিংসে ক্লিক করি তাহলে আমাদের এই সেটিংসের পেজে নিয়ে চলে আসবে। ওকে। সো সেটিংসের পেজে আসার পর প্রথমে হচ্ছে গিয়ে আপনার একটা প্রোফাইল ফটো দিতে হবে যেটা আপনার কাজের সাথে যায়, ঠিক আছে। তো এই মার্কেট প্লেসটা খোলা হয়েছে যেহেতু এসিও নিয়ে, আমরা একটা এসিও রিলেটেড ইমেজ সাজিয়ে নিব, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি ইউজ করব? ক্যানভা ইউজ করব। ক্যানভা চলে আসে, আশা করি সাইন ইন নিয়ে নেবে। সাইন ইন। আচ্ছা, তো এটা আমি কি হিসাবে দিব? এটা আমার হচ্ছে প্রোফাইল ফটো হিসাবে দিব। তো প্রোফাইল ফটোর তো সাইজ এক একটা এক এক রকম হয়, তো আমি এখানে লিখে দিই প্রোফাইল ফটো কিসের জন্য দিব? এসিওর জন্য দিব, দিয়ে এন্টার দিই, ঠিক আছে। তাহলে এসিওর জন্য বাবা এত বড় বড় জাস্ট লোগো টাইপের যেগুলো থাকে না ওইগুলো একটু নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। ওকে, এখানে ফেসবুকের কভার ফটো বেশি চলে আসছে। আমরা হচ্ছে গিয়ে এসিও প্রোফাইল ফটো মানে লোগো বুঝায়, তো এসিও লোগো, এসিও রিলেটেড, হ্যাঁ, মাচ বেটার মাচ বেটার। এগুলো হচ্ছে গিয়ে নিতে পারি, যেমন এটা খালি আছে মোটামুটি, আমরা এটা নিয়ে নিতে পারি, ঠিক আছে। ওকে। এরপরে হচ্ছে কাস্টমাইজ, এটার মধ্যে ক্লিক করব। আচ্ছা, এখন এখানে লোগো হিসাবে এসিও মানে কি সার্চ ইঞ্জিন বুঝায়, তো কিছুটা এরকমই পৃথিবীর মতোই লাগতেছে। সো আমি এটা এভাবে রেখে দিলাম। আচ্ছা, আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি আমার নাম লিখে দিলাম। ঘরটাকে বড় করে দিই। আচ্ছা, যেহেতু এটা এসিওর জন্য খোলা হয়েছে আমি সাবহেডিং হিসেবে ওইটাই লিখব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। ওকে, লিখে সার্চ দিলাম। ওকে, দেখি এসিও রিলেটেড আই থিঙ্ক লোগো, তো এটার মধ্যে বেশি ঘিজিমিজি না করাই ভালো। লোগোর মধ্যে যতটা একটু সিম্পল একটু প্রফেশনাল রাখা যায় ততই ভালো। আমার মোটামুটি ঠিকই লেগেছে, এটা থাকুক। এটা এই অবস্থায় রেখে আমরা জাস্ট ডাউনলোড করে ফেলবো। পিএনজি ফরম্যাটও রাখতে পারি, জেপিজিও রাখতে পারি। আমরা ডাউনলোডে ক্লিক করবো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমরা ডাউনলোডে চলে আসি। এই যে আমাদের যে প্রথম ফটোটা, আমরা একটু চেক করে নিই এটাই নাকি। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এটাই, বানান বানান সব দেখে নিতে হবে কারণ এটা লোগো হিসেবে যাবে, তো স্পেশালিস্ট, ঠিক আছে। এখন এটাকে আমরা একটা ভালো ফোল্ডার আন্ডার আগে নিয়ে নিই, যত এসিও করবো এটাকে। এটা কপি করে যাই দিব সব এসিও থাকবে। এটাকে আমার বিভিন্ন কোর্সের আন্ডারে একটা নিয়ে নিলাম, আমার কোর্সের আন্ডারে নিয়ে নিই, ঠিক আছে। এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা। সো ছবি রিনেম করতে হবে, ঠিক আছে। তো এটা কি, এই ছবিটা আমি কেন ডিজাইন করলাম? লেজিট মার্কেট প্লেসের লোগো হিসেবে, ঠিক আছে। তাহলে ওইটাই লিখব, লেজিট মার্কেট প্লেস প্রোফাইল ফটো, লিখে এন্টার। ওকে, তাহলে এই নামে হয়ে গেল, ঠিক আছে। আর আপনারা কি করবেন, চেষ্টা করবেন এই যে এতগুলো যে অ্যাকাউন্ট খুলতেছেন প্রত্যেকটার আইডি পাসওয়ার্ড লিখে রাখা, লিখে লিখে সেগুলোর ছবি তুলে সেই ছবিগুলোকে গুগল ড্রাইভে নিয়ে রাখা। কারণ মোবাইল থেকে ছবি হারা যেতে পারে, মোবাইল নষ্ট হয়ে যেতে পারে, খাতা ভিজে নষ্ট হয়ে যেতে পারে। বাট গুগল ড্রাইভ এমন একটা জিনিস যে আপনার জিমেল যতদিন আছে আপনার লগ ইন অবস্থায় এটা সেভ থাকবে। অনেক জায়গায় অ্যাকাউন্ট খুলতেছেন তো সব কিছুর আইডি পাসওয়ার্ড লিখে রেখে সব ড্রাইভে রেখে দিন, ঠিক আছে। ওকে, ফাইন। সো এই গেল মোটামুটি জিনিস। আমি একটু 2 মিনিট টাইম নিচ্ছি। ওকে, সো আমরা এখন ছবিটাকে এসিও করে ফেলবো সিম্পলভাবে। জাস্ট প্রপার্টিজে যাব, যে ডিটেলসে যাব। আচ্ছা, ডিটেলস কোথায়? ডিটেলসে গেলাম। আচ্ছা, পিএনজি ফরম্যাটে একটা ঝামেলা আছে।
আপনি যদি যে পিএনজি ফরম্যাটে নামান না, দেখছেন এসইও করতে দেয় না, ঠিক আছে। এই জন্যই আমি পিএনজি ফরম্যাটে ইচ্ছা করে দেখালাম, যে অনেকের মনে কোয়েশ্চেন আসে যে জেপিজে তো সবসময় করি, যারা আমরা গ্রাফিক ডিজাইন যারা শিখায় তারা বলে কি পিএনজি ফরম্যাট ভালো, ব্যাকগ্রাউন্ড সহ কালার আসে, স্বাভাবিক ছবি হিসেবে পিএনজি ফরম্যাট ভালো। বাট যখন এসইও করতে যান তখন ঝামেলা পড়ে যান, ঠিক আছে। আমার যদি ছবিটাকে র্যাঙ্কেই না আনতে পারি, যত ডিজাইন করি আমাদের এসইওলাদের কাজে হয় না, ঠিক আছে। তো এই জন্য আমরা ছবিটাকে এখন ডাউনলোড ফরম্যাটে জেপিজে ফরম্যাটে নিয়ে নেব, তাহলে হচ্ছে কি আমাদের ডাউনলোড করতে সুবিধা হবে, ঠিক আছে। আমরা এটা ডিলিট করে দিই, তাহলে আমরা এখন আসি ডাউনলোড, এটা আমরা এখান থেকে কপি করি, কপি করার পর আমাদের একটা ফোল্ডারে নিয়ে নিই, এসে হচ্ছে কি পেস্ট, ওকে। এখন আশা করি হয়ে যাবে। তাহলে এটা আমাদের হচ্ছে গিয়ে লেজিট মার্কেটপ্লেস প্রোফাইল ফটো অ্যান্ড, ওকে। এরপর এটাকে এসইও করে ফেলবো, জাস্ট প্রপার্টিস যে ডিটেলসে যে এখন সুন্দর আমরা এসইও করতে পারবো। তাহলে এটা আমাদের টাইটেল ওইটাই থাকবে যে লেজিট মার্কেটপ্লেস প্রোফাইল ফটো, আচ্ছা। সাবটাইটেল কেন আমরা এটা খুলেছি, আচ্ছা, ফ্রিল্যান্সিং করার জন্য সাবজেক্ট বা সাবটাইটেল যেটাই আমরা বলি একই জিনিস, ওকে। সো আমরা হচ্ছে কি এটা লিখতে পারি যে এসইও অ্যান্ড ফ্রিল্যান্সিং, যেহেতু এটা এসইও পারপাসে খোলা হয়, এসইও অ্যান্ড ফ্রিল্যান্সিং। এরপরে হচ্ছে কি আমরা কিছু ট্যাগ দিয়ে রেটিং দিয়ে ট্যাগ দিয়ে দিব এটার সাথে, যেটা যেটা যায় এটার সাথে অবশ্যই এসইও যায়, এটার সাথে ফ্রিল্যান্সিং যায়, ঠিক আছে। আর যেটার জন্য খুললাম লেজিট মার্কেটপ্লেস, এই জায়গায় যায়, শেষ, এন্টার। কমেন্টস ইউনিক প্রোফাইল, যেটা যেটা সেটাই লিখতে হবে, ইউনিক প্রোফাইল ফটো, এন্টার। অথর এখানে হচ্ছে গিয়ে আমার নাম বসিয়ে দিব যেহেতু আমি ডিজাইন করেছি, আর কপিরাইট রেস্ট্রিক্টেড দিয়ে দিব, এন্টার। যাই করবো এন্টার দিব, এরপরে অ্যাপ্লাই দিয়ে ওকে করে ফেলবো, শেষ। এরপরে চেক করব যে এসইওটা কমপ্লিট হয়েছে নাকি, ডান, এসইও কমপ্লিট। এখন আমরা ব্যাক করি, আমাদের লেজিটে চলে আসি, ক্যানভার কাজ শেষ। যদি আরও ফার্দার লাগে যাব, আমরা এখানে এসে এই যে এখান থেকে প্রোফাইল ফটো নেওয়ার আই থিঙ্ক অপশন দিয়ে দিয়েছে, হ্যাঁ এতে দিয়েছে। আমরা চুজ ইমেজ, এটার মধ্যে ক্লিক করি, এই হচ্ছে আমাদের ফটো, আমরা এটা দিয়ে দিচ্ছি, পারফেক্টলি বসে যাবে যেহেতু আমরা প্রোফাইল সাইজ নিয়েছি, ক্যানভার এটাই সুবিধা। আচ্ছা, যাই হোক, সো আমরা হচ্ছে গিয়ে সেভ করে দিই, তাহলে হচ্ছে গিয়ে এই নামে সুন্দর বসে যাবে, বসে গেল। এখন যদি আপনি ফার্দার কখনো যে মনে হয় যে অ্যাকাউন্টটা নিয়ে আর কাজ করবেন না, ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন, আচ্ছা। আর এরপরে হচ্ছে গিয়ে নোটিফিকেশন সব কিছু অন আছে, আচ্ছা। ভ্যাকেশন মোড রেখে দিলে আবার হচ্ছে গিয়ে যে নোটিফিকেশন আসবে না, সেগুলো আমরা অনই রাখবো, ঠিক আছে, ওকে ফাইন। ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, অ্যাক্সেস, কাউকে যদি আপনি এটা দিতে চান, অ্যাড্রেসটা আমাকে হচ্ছে কি এখানে কিছু ইনফরমেশন এখানে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে বাই ডিফল্ট অ্যাকাউন্ট খোলার সময় ছিল, আর এগুলো এখন অ্যাড করে নিব। তো অ্যাড্রেস এখানে হচ্ছে কি এন্টার ইয়োর অ্যাড্রেস, এখানে আমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা ওইরকম একটা কিছু দিয়ে দিতে হবে, সিটি যেটা হচ্ছে গিয়ে ঢাকা। বাইরের দেশে সিটিকে স্টেট বলে, আমাদের দেশে যেহেতু সিটি তাহলে আমরা দুইটাই সেম হবে, সিটিও ঢাকা, স্টেটও ঢাকাই হবে। আর কান্ট্রি আমাদেরটা দেখি আছে নাকি, আচ্ছা আছে, এই যে উপরে আছে, ওকে ফাইন। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে কানেক্ট করে ফেলা, ঠিক আছে। যত বেশি সোশ্যাল মিডিয়া লিঙ্ক কানেক্ট করবেন, দেখা যাবে আপনার লেজিট অ্যাকাউন্টটা ওই জায়গাগুলোতে ছড়াবে। মানুষজন, ক্লায়েন্টরা তো শুধু লেজিটেও থাকে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রাম আছে, তো এগুলো যদি লিঙ্ক কানেক্ট করেন আপনার অ্যাকাউন্টগুলো এখানে ছড়াবে। বাট এখানে একটা প্রবলেম করে, প্রবলেমটা হচ্ছে গিয়ে কি, আপনার যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ইউআরএল রয়েছে, ইউআরএলটা ওই যে আমি একটা ক্লাসে বলেছি ফাইবার করার সময় ইউআরএলগুলো এডিট করবেন, ঠিক আছে। যেমন ইউআরএল বুঝেন তো, ওই যে বলেছিলাম, ওই যে উপরের যেমন ফেসবুক, একটা সিম্পল দেখাই,
যদি আমার ফেসবুকটা লগ ইন করে ফেলি, ইউআরএল জিনিসটা কি? ডেস্কটপ থেকে অনেক ঝামেলা করে অনেক ঝামেলা করে। আচ্ছা ঠিক আছে, ওকে ভেরিফিকেশন শেষ। আসো, আচ্ছা ইউআরএল কাকে বলে? এই যে উপরে যে অ্যাড্রেসটা থাকে, ঠিক আছে, ওকে, এটা হচ্ছে কি ইউআরএল। হ্যাঁ, এখন আপনি তো কি করবেন, আপনি তো হচ্ছে কি অবশ্যই আপনি, এটা হচ্ছে ফেসবুকের হোম পেজ, আপনি তো আর হোম পেজ দিবেন না, আপনি দিবেন আপনার যে প্রোফাইলের যে ইউআরএলটা। এই প্রোফাইলে ক্লিক করলে যে ইউআরএলটা আসবে, এই ইউআরএলটা সবসময় এডিট করে নেবেন, ঠিক আছে, যেন আপনার নামে হয়। প্রোফাইলে আসি, আচ্ছা, যেন এই প্রোফাইলের ইউআরএলটা আপনার নামে হয়। যদি আপনার নামে, আপনারা যে বাসায় যে দেখবেন যে আপনার প্রোফাইলের ইউআরএলে পার্সেন্টেজ, বিভিন্ন সংখ্যা এগুলো উঠে রয়েছে, এগুলো এডিট করা খুবই সিম্পল। মোবাইলের সেটিংসে যে জাস্ট ইউআরএল এডিটটা করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট দেখিয়ে দিলাম ফর দ্য পারপাস, আমার এখানে ফেসবুক থেকে দেখানোর কোনো কিছু নেই। তো ওই যে ওই ইউআরএলগুলো কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর ওই যে HTTPS আসে না প্রত্যেকটা ইউআরএলে, ওইগুলো একটু বাদ দিয়ে দিন, তাহলে লিঙ্ক আপটা হবে, নাহলে হবে না, ঠিক আছে। আর অ্যাকাউন্ট টাইপ সেটিং মোটামুটি সব কিছু এখানে ঠিক আছে, না থাকলে নাই দিবেন না, ঠিক আছে। যেগুলো যেগুলো আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব চ্যানেল আছে, লিঙ্কডইন আছে, দিয়ে দিবেন, ঠিক আছে, ওকে। তাহলে আমি হচ্ছে আপনারা করে নিয়ে জাস্ট ইউআরএলটা কপি পেস্ট করে নিয়ে গেলাম, আমরা হচ্ছে কি এখানে যা যা করার আপডেট করে নিলাম, ঠিক আছে। আপডেট সেভ অ্যাড্রেস, নো থ্যাঙ্কস, সেভ করার কোনো কিছু করে গেলাম। আশা করি আমাদেরকে নেক্সট স্টেজে নিয়ে চলে আসবে। ওকে, লিখেছে আপডেটেড সাকসেসফুলি, ওকে ফাইন। সেলার প্রোফাইল, তার সেলার প্রোফাইলে পরে যাই, সিকিউরিটি এটার মধ্যে আগে আসে, ঠিক আছে। সিকিউরিটি জিনিসটা কি? নেট খুবই স্লো। এই যে সিকিউরিটিতে নিয়ে আসছে, সিকিউরিটির কাজই একটা থাকে যে আপনি যদি প্রথম কাজটাই যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা যদি চেঞ্জ করে ফেলতে চান, তাহলে হচ্ছে গিয়ে কারেন্ট পাসওয়ার্ড দিবেন, তারপর নিউ পাসওয়ার্ড দুইবার দিয়ে চেঞ্জ করে ফেলতে পারবেন, ঠিক আছে, ওকে ফাইন। আর যেটা আমরা ফাইবারেও দেখেছি যে একটা সিকিউরিটি কোয়েশ্চেন সেট করা খুবই জরুরি, যে আপনার পাসওয়ার্ড যে কেউ জানতে পারে, ঠিক আছে। সো একটা সিকিউরিটি কোয়েশ্চেন সেট আপ করে নেবেন। ফাইবারে আমরা মজার কোয়েশ্চেন পেয়েছিলাম, এখানেও সেরকম আছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, এটা সবাই জানবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখনও এটাই দিয়ে দিই, ঠিক আছে। প্যারেন্টস কোথায় দেখা করেছিল, ঠিক আছে, ওকে ফাইন, এবং অ্যান্সারও দিয়ে দিই, ওকে ওকে। সো এরকম দিয়ে আমার সেট মাই সিকিউরিটি কোয়েশ্চেন্স দিয়ে দিলাম, এরকম আপনারা 2-3টা কোয়েশ্চেন সেট করে দিতে পারবেন, ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে সিলেক্ট ইউর সিকিউরিটি কোয়েশ্চেন, একটা দিয়েছি, চাইলে আরও দিতে পারবো, আমার ইনাফ, আর কোনো কিছু দিব না, আমি একটা দিয়েছি, ওইটাই আমার আপডেটেড সাকসেসফুলি, শেষ। আর উইথড্রওয়াল অ্যাকাউন্ট, বিলিং অ্যাকাউন্টে আপনি যা যা টাকা আসবে সেগুলো এখানে দেখতে পারবেন, কত টাকা উঠিয়েছেন উইথড্রওয়াল অ্যাকাউন্টে দেখতে পারবেন, ঠিক আছে। এগুলো আর তেমন কোনো দরকার নেই। আমরা এখন আস্তে আস্তে সেলার প্রোফাইলে চলে যাব, যে আমার এই যে সার্ভিসটা পোস্ট করার জন্য সেলার প্রোফাইলে যাব, সেলার প্রোফাইলে আসি। আচ্ছা, এই যে সেলার প্রোফাইলের প্রথম স্টেপ, ঠিক আছে। তো শর্ট ডিসক্রিপশন, হোয়াট ইউর কাস্টমার্স উইল সি অন দিস সার্ভিস। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কি শর্ট ডিসক্রিপশন লিখতে হবে, আপনি এখানে কি কাজ করতে আসছেন, তারপরে তো ডিটেল ডিসক্রিপশন নিচে আছে, ঠিক আছে। তো মূলত এই অ্যাকাউন্টটা খোলাই হয়েছে যে আমি যে প্রথম যে এই সেলার প্রোফাইল মানে কি, এটা আমি প্রথম একটা সার্ভিস পোস্ট করতেছি, ঠিক আছে, এরকম টাইপ মনে করে ফেলবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে কী ল্যাঙ্গুয়েজ আমি পারি, তারপরে হচ্ছে এই যে ইন্ট্রোডাকশন ভিডিও, গতদিন বলেছিলাম
একটা শ্যুট করে রাখেন, যেটা এখন আপনার এটা বিভিন্ন জায়গায় লাগতেছে, ঠিক আছে। এই যে আপওয়ার্কে অ্যাকাউন্ট কমপ্লিট করতেছে, জাস্ট মোবাইলের সামনে 1 থেকে 1.5 মিনিট, হ্যালো মাই নেম ইজ এটা, আই এম এন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা আই এম এন এসইও এক্সপার্ট, আই এম এক্সপার্ট ইন এই বলে শেষ। ওকে, 1-1.5 মিনিটের একটা ভিডিওটা এসইও করে এখানে আপলোড করে ফেলবেন, ঠিক আছে। খুবই জরুরি, এগুলো হচ্ছে কাজ পেতে অনেক বেশি হেল্পফুল করে। হ্যাঁ হ্যাঁ দিবেন, অবশ্যই দিবেন, এগুলো আপনার ম্যাটার করে, প্রায়োরিটি অবশ্যই ম্যাটার করে। ওকে, সো এটা কিন্তু আমি এখন সার্ভিস পোস্ট না, এটা আমার প্রোফাইলে আপডেট হচ্ছে যে আমি এখানে কি সেলার প্রোফাইল, ঠিক আছে। আচ্ছা, টাইপ এ ডেসক্রিপশন ফর মাই বিজনেস। আচ্ছা, এখানে আমি কি যে এখানে হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। ওকে, ডিসক্রিপশন মাস্ট বি বিটুইন 100 থেকে 255 ক্যারেক্টার। আমার কি হয়নি? আচ্ছা, আরও লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমি লিখি, হ্যালো মাই নেম ইজ মাহি, I am an search engine optimization specialist। আচ্ছা, ঠিক আছে। I am thoroughly focused as an white hat SEO এক্সপার্ট। হয়ে গিয়েছে। আপনার এটা কমপ্লিট করতেই হবে, যতক্ষণ পর্যন্ত 250 না 255 লেখা উঠবে না নেক্সট স্টেজে যেতে পারবেন না, ঠিক আছে। ওকে, তো আমি লিখলাম আমার নাম এটা, আমি সার্চ ইঞ্জিন স্পেশালিস্ট, আর আমি হোয়াইট হ্যাট এসইও এক্সপার্ট, ঠিক আছে। হোয়াইট হ্যাট মানে হচ্ছে আপনি হচ্ছে সাদা টুপি, হ্যাঁ, মানে হচ্ছে কন্টেন্ট লিখে কিওয়ার্ড রিসার্চ করে ইমেজ এসইও করে আমি এসইও করি, ঠিক আছে, এটাই হলো হোয়াইট হ্যাট। এরপরে আসে হচ্ছে গিয়ে লং ডিসক্রিপশন, ঠিক আছে। এখানে আপনি ডিটেলে লেখেন, ঠিক আছে, ডিটেলে এইভাবে লিখতে পারেন। হ্যালো, my name is Mahi Islam Kelvin. I am an white hat searching optimization professional. I am এক্সপার্ট তো সব জায়গায় লেখা, এক্সপার্ট না লিখে এক লেখা বারবার লিখতে ভালো লাগে না। এফিশিয়েন্ট ইন, আচ্ছা, আমি দক্ষ, আই অ্যাম এফিশিয়েন্ট ইন। তো আমি হচ্ছে গিয়ে কোন কোন কাজে দক্ষ, যা যা এসইও রিলেটেড কাজগুলো সেগুলো আমার এখানে দিয়ে দিব। 1 নাম্বার দিয়ে তো ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম ইমেজ এসইও। 2 নম্বর, ও আচ্ছা, ওরা পয়েন্ট করে দেয়, আমাকে আর ব্র্যাকেট দিতে হবে না। আচ্ছা, ভিডিও এসইও, আচ্ছা, ওরা করে দিচ্ছে, ওকে ফাইন। এরপরে লোকাল এসইও, যেটা আমরা হচ্ছে গিয়ে গুগল মাই বিজনেসে শিখে এসেছিলাম, আমরা লিখে দিব গুগল মাই বিজনেস। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ইয়েগুলা এসইওগুলো আগে শেষ করে নিই, ওই কি জানি ব্যাকলিংকস। ব্যাকলিংকস, আচ্ছা। এরপরে হচ্ছে গিয়ে লেখালেখির যেগুলো আছে, কিওয়ার্ড রিসার্চটা দিয়ে নিই, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ডের মধ্যে আমরা আরেকটা শিখেছি কেজিআর, যেটা আচ্ছা, গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ, সংক্ষেপে এটাকে কী বলে, KGR। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে যত দিবেন তত ভালো। ওকে, লেখালেখির যে পার্টগুলো ছিল, ঠিক আছে, যেমন ছিল হচ্ছে গিয়ে ওয়েব কন্টেন্ট, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ কন্টেন্ট, তারপরে হচ্ছে গিয়ে ওই রেজিউমি অথবা কভার লেটার, রেজিউমি
রাইটিং, কভার লেটার রাইটিং। ঠিক আছে, যত স্কিল অ্যাড করবেন তত কিন্তু এসইও রিলেটেড জিনিসগুলো, এখানে মার্কেটিং রিলেটেড জিনিসগুলো কম রাখবো আমরা। ঠিক আছে, ওকে ফাইন। তারপরে হচ্ছে গিয়ে অ্যাড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে আমি অ্যাড দিয়ে দিলাম, একটা একটা করে ল্যাঙ্গুয়েজ অ্যাড করি। আচ্ছা, প্রথমে রাখবো আমরা অবশ্যই ইংলিশ। আচ্ছা, সুন্দরভাবে লিখতে হবে যেহেতু এখানে সাজেশন আসতেছে না। ইংলিশ, তো ইংলিশটা আমরা হচ্ছে গিয়ে মোটামুটি ফ্লুয়েন্টভাবে পারি, ফ্লুয়েন্ট। ওকে, এরপরে হচ্ছে গিয়ে অ্যাড নিউ, এটা হয়ে গেল ইংলিশ। ইংলিশের পর আমরা দিতে পারি যেগুলো যেগুলো আমরা পারি, হিন্দি। আচ্ছা, হিন্দিটায় আমরা কনভারসেশন করতে পারি, অ্যাড নিউ। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমরা দিতে পারি যেটা বাংলা। বাংলাটা হচ্ছে কি আমাদের নেটিভ, নিজেদের ল্যাঙ্গুয়েজ, নেটিভ। ওকে ফাইন। এরপরে একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে হবে, যে জায়গায় ফ্রান্সের ক্লায়েন্ট পাওয়া যায়, তো ফ্রেঞ্চ, FRENCH, ফ্রেঞ্চ ভাষা। ওকে ফাইন, বান ঠিক আছে। এটা আমরা কনভারসেশন করতে পারবো। ঠিক আছে, এগুলো আমরা অ্যাড করে দিব। আর ইন্ট্রোডাকশন ভিডিও, ইন্ট্রোডাকশন ভিডিও কত, 200 MB, একদম ছোট্ট একটা ফাইল হতে হবে। ঠিক আছে, তো আমার এখানে অত ছোটো ফাইল মেবি নেই, আমি একটু চেক করে দেখি তো ছোটো ফাইল আছে নাকি। না, ওইভাবে ইন্ট্রোডাকশন ভিডিওতে কি মানে নিজের কাজ সম্পর্কে একদম ছোট্ট একটা ভিডিও। এখানে যদি আমি কোর্স সম্পর্কে কোনো কাজ দেখাই হবে না, এখানে নিজে এসে বলতে হবে ইন্ট্রোডাকশন ভিডিও। সেটা আপনার যার যার মোবাইলে শ্যুট করে ভিডিওতে নিয়ে নেবেন, তারপর এটা দিয়ে দেবেন। ঠিক আছে, আমার এখানে যেহেতু নেই এই জন্য আমি দিলাম না। ওকে ফাইন। সো এই পর্যন্ত এগুলো সব কাজ শেষ, আমরা এগুলো সব আপডেট করে ফেলবো। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আশা করি আমাদের সেলার প্রোফাইল এখন আপডেট হয়ে যাবে। ভেরি গুড। আচ্ছা, আমাদের সেলার প্রোফাইল আপডেট হয়ে গিয়েছে। এখন আমাদের এই প্রোফাইলটা সার্ভিস দেওয়ার জন্য রেডি। ক্রিয়েট এ নিউ সার্ভিস। আজকে আমরা একটা সার্ভিস দেওয়া শিখে যাব। যেভাবে আমরা ফাইবার পর্যন্ত গিয়েছিলাম, ওই যে গিগ পাবলিশ পর্যন্ত, সেভাবে ওইখানে আসবো। ঠিক আছে, এটা ছোট্ট তো, ফাইবার মতো এত বড় নেই, যেন একদিনে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। সো প্রথমে দিতে হবে সার্ভিসের টাইটেল। সো আজকে আমরা ডিসাইড করি আমরা একটা রিজিউমি রাইটিং এরকম টাইপেরই একটা দিব, যেহেতু এই কাজটা মোটামুটি আমরা সবাই পারি। ঠিক আছে, এবং এনারটাই দিই। আচ্ছা, এনার যেহেতু লেভেল 2 সেলার, আচ্ছা লেভেল 4 সেলার মেবি। ঠিক আছে, লেভেল 4 সেলার। লেভেল 4 বুঝেন মাসিক ইনকাম কত? আচ্ছা, সাকসেসফুল রিজিউমি অর কভার লেটার, সেটা সে টাইটেল দিয়েছে। আচ্ছা, সো আমি এখানে দেই, আচ্ছা, I will prepare creative and effective, সৃজনশীল হবে এবং কার্যকর হবে। ঠিক আছে, resume and cover letter। রিজিউমি আর কভার লেটারের মধ্যে পার্থক্য কি? রিজিউমি হচ্ছে গিয়ে আপনার পুরো চাকরির যে সিভিটা থাকবে। ঠিক আছে, এটাকে বলে রিজিউমি, এই অংশটা পুরোটাই হচ্ছে রিজিউমি। আর কভার লেটার কাকে বলে? এটা শুরুতে একটা লেটার পাঠাতে হয়, মেইলের বডিতে লিখতে হয় যে ডিয়ার স্যার, আমি আপনার ইনফরমেশনগুলো এখান থেকে পেয়েছি, আমার এই যোগ্যতা আছে, তো আমাকে সাথে যদি কন্ট্যাক্ট করতে হয় আমার সাথে এই অ্যাড্রেসে যোগাযোগ করুন। ঠিক আছে, ছোট্ট একটা শর্ট ডিসক্রিপশন। যদি আপনারা কোনো আইডিয়া না থাকে, একটু ঘাটাঘাটি করলে গুগলে যে অনেক স্যাম্পল কভার লেটার আছে, গুগলে যে সার্চ দিলেই পাবেন কভার লেটার। ঠিক আছে, আপনি কভার লেটার লিখতে পারি, রিজিউমি লিখতে পারি। আচ্ছা, কী লিখেছে? আচ্ছা, হ্যাঁ, buying requests much better to a more descriptive service title. Do not use I will. আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি I will কেটে দিই, যে সার্ভিসের টাইটেল দিতে বলেছি। ক্রিয়েটিভ অ্যান্ড ইফেক্টিভ রিজিউমি অ্যান্ড কভার লেটার। এখানে ফাইবারের মতন আই উইল ডু, আই উইল প্রিপেয়ার, এটা জাস্ট টাইটেলটা লিখতে হয়। ঠিক আছে, উনিও মেবি এটাই লিখেছে, এই যে জাস্ট টাইটেলটা লিখতে হয়, আই উইল নাই, শেষ, ভালো। যারা শর্টে লেখা যাবে সার্ভিসের সাবটাইটেল। আচ্ছা, এখন টাইটেল আর সাবটাইটেল, এটা তো হচ্ছে টাইটেল যে আমি রিজিউমি বানাবো আর কভার লেটার। সাবটাইটেলে এসে আমি একটু ডিটেলে লিখলাম। ঠিক আছে, যে ওই যে আই উইল লেখা যাবে না, এখানে কি বলেছে 80 ক্যারেক্টার্স। ওকে, হ্যাঁ, এটা সমস্যা নেই। I will prepare innovative
an effective resume and cover letter. ওকে, এটাকে একটু এক্সপ্লেন করে একটু ভেঙে চুরে বলে দিলাম, ঠিক আছে, আর কত ইয়ার লেখা যায়। ওকে ফাইন। এরপরে সিলেক্ট এ ক্যাটাগরি। আচ্ছা, তো এটা আপনার এসইওর মধ্যেই পড়ে, যদি রাইটিং থাকে তাহলে আরও ভালো, রাইটিংয়ের মধ্যে এটা বেশি যায়, ঠিক আছে। সিলেক্ট এ সাব ক্যাটাগরি। আচ্ছা, তো এই যে রেজিউমি অ্যান্ড কাভার লেটারের আন্ডারে চলে যাবে, সবগুলো আমাদের ম্যাচ হয়ে যাচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি। ওকে ফাইন। আচ্ছা, দিস ইজ ইনস্ট্যান্ট ডেলিভারি সার্ভিস। আচ্ছা, দিস ইজ রিকারিং সার্ভিস। ওকে ফাইন। ইনস্ট্যান্ট ডেলিভারি সার্ভিস মানে আপনি যখন চাবে তখন, আর রিকারিং সার্ভিস মানে পরবর্তীতে হবে, এগুলো আমরা পরে দিই। আচ্ছা, লিমিট নাম্বার অফ অর্ডার্স আর অ্যাক্টিভ অর্ডার্স। লিমিট নাম্বার অফ অর্ডার্স মানে কি, যে আপনি একসাথে কয়টা কাজ নেবেন, ঠিক আছে, এখানে একটা কিছু দিতে হবে, নাহলে নেবেন না, ঠিক আছে। তো আমি ধরলাম যে একসাথে আমি হাইয়েস্ট 3টা কাজ নিব, ঠিক আছে, যে লেজিটে যদি একসাথে কাজ পেয়ে যেতে থাকি, একসাথে আমি হাইয়েস্ট 3টা কাজ নিব। ওকে, অ্যালো ব্যাক অর্ডার্স এগুলো আমরা কোনো কিছু দিব না। আচ্ছা, দিস ইজ অ্যান ইনস্ট্যান্ট ডেলিভারি সার্ভিস আর দিস ইজ অ্যান রিকারিং সার্ভিস। এটা আপাতত এইভাবেই থাকুক, আমরা একটু দেখি নেক্সট স্টেজে দেওয়া যেতে দেয় নাকি। সেভ অ্যান্ড কন্টিনিউ, ঠিক আছে। ওকে ফাইন, নেক্সট স্টেজে নিয়ে চলে আসছে, এবং এই যেটা বলেছিলাম 3টা যে প্যাকেজ থাকে, 3 প্যাকেজে নিয়ে চলে আসছে। আমাদেরকে এই যে 3 প্যাকেজ বাটনটা অন করতে হবে, নাহলে এটা কাজ করবে না, ঠিক আছে। তো 3 প্যাকেজ বাটনটা অন করে নিলাম। ওকে ফাইন। সো ডেসক্রিপশন। ওকে, প্রথমে আমাদের কি প্যাকেজের নাম দিতে হবে। সো আমরা 3টার জন্য 3 নাম অলরেডি সেট করে রেখেছি। কি গোল্ড, ডায়মন্ড আর প্লাটিনাম, এভাবে আমরা 3টা নাম দিই। সো বেসিকের জন্য দিলাম গোল্ড, স্ট্যান্ডার্ডের জন্য আমরা দিলাম ডায়মন্ড, আর প্রিমিয়ামের জন্য আমরা দিলাম প্লাটিনাম। মূল্যের দিক থেকে ছোট থেকে কম যেগুলো থাকে। ওকে ফাইন, বোঝা গেল এটা। এরপরে আসি নিচে ডিসক্রাইব, মানে ডিটেলসে লিখতে বলছে যে আমি কি করব, ঠিক আছে। তো যেটা আমার বেসিক প্যাকেজ হবে, যে শুধু আই উইল রাইট ক্রিয়েটিভ অ্যান্ড ইফেক্টিভ রিজিউমি। বেসিক তো শুধু রিজিউমি লিখে দিব, ঠিক আছে। ক্রিয়েটিভ হবে এবং ইফেক্টিভ হবে, রিজিউমি লিখে দিব কভার লেটার ছাড়া, ঠিক আছে। আর এটা কপি করে আমরা বাকিগুলোতে নিয়ে যাই, বাকিগুলোতে পেস্ট করি। এখানে এসে রিজিউমিও লিখব অ্যান্ড কভার লেটারটাও লিখে দিব এখানে। ওকে, আর এখানে এসে resume and cover letter with রিজিউমি দিতে হলে কি ছবি বসিয়ে দিতে হবে, তাহলে ইমেজ এসইও করে দিব। নর্মালি তো এটা দিব না, এটা একটা আলাদা কাজ, বাট এটা যেহেতু প্রিমিয়াম প্যাকেজ, আমি এটার সাথে তার যে ছবিটা আছে সেটাও এসইও করে দিব। না, এটাই তো দিব না তো। আচ্ছা, বেসিক প্যাকেজ না, জাস্ট রিজিউমি লিখে দিব, জাস্ট এটা জাস্ট লিখে দিব, ঠিক আছে, আর কিছু না। রাইটিং পার্ট না, না না বেসিক না, এটার জন্য আমি হাজ $10 নিব, $20 নেব, লেখাটা কমপ্লিট করে দিব একটা সুন্দরভাবে। এটার সাথে একটা কভার লেটার দিব, এটার মধ্যে ছবিও দিব, আবার এটা এসইও করে দিব। বুঝতে পেরেছেন? এটাই তো, এই জন্যই তো টাকাটা বাড়িয়ে নিতে হবে, এটাই তো বেসিক স্ট্যান্ডার্ড। আচ্ছা, তারপরে হচ্ছে কি ডেলিভারি ডেজ, এটার জন্য আমার 1 দিন সময় নিব, হ্যাঁ যেহেতু লিখে দিব। এটার জন্য আমি 2 দিন সময় নিব, এটার জন্য আমি হচ্ছে কি 3 দিন সময় নিব। আচ্ছা ফাইন। তারপরে হচ্ছে কি প্রাইস। আচ্ছা, এটার জন্য আমি দিব হয় $10। আচ্ছা, এটার জন্য আমি নিব হচ্ছে কি $20, আর এটার জন্য আমি নিব হচ্ছে কি $30। শেষ। ওকে, নাম্বার অফ রিভিশনস, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। রিভিশন মানে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কতবার বিরক্ত করতে পারবে, কাজটা রিভাইজ করে দাও, কাজটা রিভাইজ করে দাও। তো এখানে যদি আপনি একটু লিমিট না করে দেন, একদম বিরক্ত করে দেয়, ঠিক আছে, তাহলে আর তার কোনো কাজই পছন্দ হবে না, কোনো ক্লায়েন্টকেই আপনি ধরতে পারবেন না। তো একটা কিছু দিয়ে নিতে হয়, ঠিক আছে। তো নাম্বার অফ রিভিশনস এখানে যেহেতু জাস্ট লিখে দিব, হায়েস্ট সে আমাকে 2 বার বিরক্ত করতে পারবে, এর বেশি না, ঠিক আছে। এটাও 2 বার,
এটার জন্য হাইস্ট হয়তো সে 3 বার আমাকে বলতে পারে যে এটা ঠিক করে দাও, এটা ঠিক করে দাও, ঠিক আছে। আনলিমিটেড জীবনেও দিব না, ঠিক আছে। আচ্ছা, ওকে। অ্যাড এক্সট্রা, আরও যদি কোনো এক্সট্রা সার্ভিস দিতে চাই, আর আমি এক্সট্রা সার্ভিস দিব না, যা দিয়েছি অনেক দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ, নেক্সট স্টেজে চলে যাবো। এরপরে হচ্ছে কি এই যে ইউটিউবের ইউআরএল, ঠিক আছে। তো আমি যে জিনিসটা নিয়ে কাজ করতেছি, যে জিনিসটা নিয়ে, যে রাইটিং নিয়ে যে আমি গিগ দিলাম, আমার এই রিলেটেড কোনো ইউটিউব চ্যানেল আছে নাকি, সেটার ইউআরএল দিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য লেজিটটা কি কাজ পাওয়া যায়, এবং এই জিনিসগুলো আপনাদের সব মার্কেটিং কোর্সে রেডি হয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে। কাজ পেতে অনেক বেশি সুবিধা হয়। ওকে, সো আমার চ্যানেলের ইউআরএলটা চাইলে আমি এখানে দিয়ে দিতে পারবো, দিয়ে দিই। সবাই চ্যানেল তৈরি করে ফেলবেন, এগুলো এখানে অনেক কাজে দিবে, অনেক কাজে দিবে। চ্যানেলের ইউআরএল, চ্যানেলের ইউআরএল দেখি কোথায় আছে, এটাই এটাই হ্যাঁ এটাই চ্যানেলের ইউআরএল হওয়ার কথা, আর তো কিছু। এটা gmail.com। ওয়েলকাম টু, বা এই যে হ্যাঁ এটাও দিয়ে দিতে পারি, একই ওই যে ওইটাই এটাই ছিল, ওইটাই ওইটাই। এটা জাস্ট আমরা এখান থেকে Ctrl+C দিয়ে কপি করে ফেলবো, কপি করে এখানে HTTPS সহই দিতে বলছে, আমরা জাস্ট পেস্ট করে দিব, আমাদের চ্যানেলের ইউআরএল দিয়ে দিব। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে কী কী দিতে বলেছে, আচ্ছা ট্যাগ, আমার এই কাজের সাথে কী কী যায়, ঠিক আছে। তো আমার এই কাজের সাথে প্রথমেই হচ্ছে গিয়ে রাইটিং যায়, তা আমি রাইটিং রিলেটেড যা যা পাবো সব দিয়ে দিব এখানে। কন্টেন্ট রাইটিং, যেহেতু পুরো কাজটাই কি রাইটিং বেসড, ওকে, তাহলে হচ্ছে গিয়ে এসইও কন্টেন্ট রাইটিং, আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে আর্ট, না কপিরাইট তো হয় না, আর্টিকেল লিখতে পারি, আচ্ছা। এসইও যেহেতু লাগবেই আমার করতে, এসইওর আন্ডারে কী কী আছে দেখি, এসইও এসইও এসইও, শুধু এসইও দিয়ে দিই, আচ্ছা। মিনিমাম কয়টা দিতে হবে, 6টা দিতে হবে, ঠিক আছে। এসইও এসইও সার্ভিস, আচ্ছা। রাইটিং থেকে আরেকটা দিয়ে দিই, রাইটিংয়ের আন্ডারে তাহলে আমাকে ব্লগ অথবা হচ্ছে কপি, আমরা ওই যে ব্লগারের ওয়েবসাইটে যেহেতু লেখা শিখেছি, ব্লগ রাইটিং দিয়ে দিলাম সেটা। ওকে, এখন হচ্ছে গিয়ে মেটা টাইটেল। মেটা টাইটেল মানে ওই যে আমি যে ইয়ে লিখবো, যে আমি হচ্ছে রেজিউমি লিখবো, কাভার লেটার লিখবো, ওইটাই মেটা ডেসক্রিপশন, আচ্ছা ঠিক আছে। তো মেটা টাইটেল, এটার মধ্যে আমি লিখে দিই, এটা একটু ছোট করে লিখতে হবে, ইফেক্টিভ রিজিউমি অ্যান্ড কাভার লেটার। মানে আপনার তো টাইটেল এটাই, এটা জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে, এর বাইরে তো আর কিছু না, যেটাই আপনার টাইটেল সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে। কাভার লেটার রাইটিং, ওকে। আর মেটা ডেসক্রিপশন মানে যে বড় ডেসক্রিপশন লিখেছেন তার আন্ডারে, ঠিক আছে, ওকে। তাহলে এরপরে তো নিচে লং ডেসক্রিপশন লেখার জায়গা আছে, আচ্ছা। তো মেটা ডেসক্রিপশনে আমরা লিখতে পারি, আচ্ছা, I am Mahi Islam, an white hat SEO expert, এরকম একটা মেটা টাইটেল দিয়ে দিই। এরপরে হচ্ছে গিয়ে মেটা ডেসক্রিপশন, ওই যে তারটায় আসি, ডেসক্রিপশন লিখেছে যে নিচে যে হোয়াট ইউ উইল গেট, সেখান থেকে কী কী পাবে, ওকে। I will design, write, resume and cover letter to help you get a good job, ঠিক আছে। এরকমই আমি প্রথমে একটা শুরুতে টাইটেল দিয়ে নিব, ঠিক আছে, ওকে ফাইন। সো আমি এখানে লিখে দিই, I will prepare a unique and effective resume which will, এক্সট্রা হঠাৎ করে বড় হাতের হবে না, which will
হেল্প ইউ টু স্টার্ট ইউর ক্যারিয়ার। ঠিক আছে, যে আমি এমন একটা রেজিউমে লিখে দিব যেটা তোমার ক্যারিয়ার স্টার্ট করতে খুবই সহায়ক হবে। ঠিক আছে, ক্যারিয়ার বানান ঠিক করে নিই, শেষ। ওকে, এখন এটা কি, এটা তো আমার হেডিং। ঠিক আছে, তো এই যে এখানে এটা কি করা আছে, প্যারাগ্রাফ করা আছে। ঠিক আছে, এগুলো আমরা ব্লগারে শিখেছি। এটাকে আমরা কি করব বলুন তো, হেডিং 1 হিসেবে রাখবো, যেহেতু এটা প্রথম হেডিং আমার। ঠিক আছে, এবং এটাকে অবশ্যই আমরা কি করে দিব, বোল্ড করে দিব। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে এটার নিচে আমরা হচ্ছে গিয়ে লিখব যে হ্যালো। এই জায়গাটাই কিন্তু আসলে যে ফাইবারেও ডেসক্রিপশন লিখতাম। ঠিক আছে, মাই নেম ইজ মাহিম ইসলাম ক্যালভিন, I am white and expert। ঠিক আছে, আবার পরিচয়টা লিখলাম। আচ্ছা, তারপরে একটু লিখতে হবে যে আমার এই সার্ভিসটা থেকে সে কি কি পাবে। এই যে হোয়াট ইউ উইল গেট, যে ক্লায়েন্ট আমার এই সার্ভিসটা থেকে কি কি পাবে। তো আমি আমারটাই চলে যাচ্ছি। I am efficient in all search engine optimization techniques, যে আমি সব ধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টেকনিকে কি দক্ষ, এরকম একটা লাইন লিখে দিতে হবে। ঠিক আছে, ওকে। লাইনগুলো দেখবেন যে বোল্ড হয়ে আসতেছে, কারণ ওই যে উপরে বোল্ড হওয়া ছিল। আচ্ছা, ভিতরে লেখাগুলো কি আমার অবশ্যই প্যারাগ্রাফ। ঠিক আছে, প্যারাগ্রাফ হিসাবে থাকবে। ঠিক আছে, আর বোল্ডটা অফ করে দিতে হবে। ওকে, বোল্ড অফ হয়ে গিয়েছে আশা করি। আচ্ছা, এখন হোয়াট ইউ উইল গেট, যে ক্লায়েন্ট আমার এখান থেকে কী পাবে, হোয়াট ইউ উইল গেট দিয়ে একটা করলাম। এই যে এটা আমি লিখলাম, এটা কি, এটা আমার সেকেন্ড হেডিং। প্রথম হেডিং ছিল এটা, এটা আমার সেকেন্ড। তো আমি এটাকে হেডিং 2 করে ফেলবো আর এবং বোল্ড করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, বোল্ডটা অফ করে দিব। সো ক্লায়েন্ট আমার এখান থেকে কী পাবে, যেহেতু রাইটিংয়ের জন্য লিখতেছি। ঠিক আছে, প্রথমে পাবে হচ্ছে কি ইউনিক রিজিউমি, ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ বানটা ঠিক করে ফেলি। আচ্ছা, ক্রিয়েটিভ রাইটিং, তারপরে হচ্ছে গিয়ে ইফেক্টিভ কভার লেটার, আচ্ছা, ইমেজ এসইও, এই কাজগুলো আমি তাকে করে দিব। ঠিক আছে, লাস্টে এটা আমি আর যেহেতু দিব না, আমি হচ্ছে কি এখান থেকে জাস্ট নেমে যাব। ওকে, আমরা একটু নিচে নেমে আসি। ওকে ফাইন, এসইও বানান ভুলতে হচ্ছে কেন, আচ্ছা, বড় হাতের লিখতে হবে, বড় হাতের না লিখলে ওই মার্কটা চলে আসে। ওকে, ওকে ফাইন। এরপরে আমরা একটু উপরে উঠি। হ্যাঁ, to connect with me, please message me on Legit Marketplace. Please message me and on Legit Marketplace, and we can start our conversation easily. এটা বলে দিতে হবে যে সে যেন আমাকে লেজিটেই মেসেজটা দেয়, কোনো সোশ্যাল মিডিয়াতে না যায়। ঠিক আছে, ওকে, বানানগুলো আমরা ঠিক করে ফেলি। আচ্ছা, টু কন্ট্যাক্ট উইথ মি প্লিজ আন্ডারস্ট্যান্ড ইজিলি, এটা আমার কি, এটা আমি যেহেতু একটা ইম্পর্টেন্ট কথা লিখতেছি, আমার কাজের আগ্রহ বোঝাচ্ছে, এটাকে আমরা হচ্ছে গিয়ে হেডিং 3 হিসেবে করে ফেলবো। ঠিক আছে, ওকে, এবং এই লেখাটাকেও একটু বোল্ড এবং একটু ইটালিকের মধ্যে রেখে দিব, যেন নোটিস হয়, আমার আগ্রহ প্রকাশ পায় কাজের প্রতি। ঠিক আছে, এভাবে আপনারা প্রত্যেকটা কাজের ডেসক্রিপশন লিখবেন। এটা রেজিউমি রাইটের জন্য লিখলাম, ইমেজ এসইওর জন্য ওইভাবে লিখবেন, ভিডিও এসইওর জন্য ওইভাবে লিখবেন, কিওয়ার্ড রিসার্চের জন্য ওইভাবে লিখবেন। ঠিক আছে, এরপরে আমি সেভ এন্ড কন্টিনিউ এটার মধ্যে দিয়ে গেলাম। ওকে,
কিছু বাদ আছে? দেখি। আচ্ছা, সেন্টারে ভ্যালিড ইউআরএল HTTPS কেটে দিব। ইউআরএলটা প্রবলেম করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপাতত ইউআরএল ছাড়াই যাই, ঠিক আছে? ইউআরএল ছাড়াই যাই। আমার চ্যানেলে লগ ইন নেই তো এই জন্য হচ্ছে কি, ঠিক আছে? অন্য একটা ইয়ে দিয়ে লগ ইন করে আসছি তো এই জন্য মেবি আমরা এটা দিয়েই যাই, ঠিক আছে? নিজের চ্যানেলে লগ ইন থাকা অবস্থায় এটা ভালো হয়। ওকে ওকে, এগুলো বিভিন্ন অ্যাড আসছে, শেষ। ওকে ফাইন। রিকোয়ারমেন্টস, আমার এই কাজটা করার জন্য কী কী দরকার, ঠিক আছে? তো রিকোয়ারমেন্ট কম দেওয়াই ভালো, ঠিক আছে? আমার এই কাজ করার জন্য একদমই যেগুলো দরকার রিকোয়ার্ড দেখি একটা কোলন দিয়ে কি দরকার একটা রিজিউমি বা কভার লেটারের জন্য, যে তার ইয়েগুলো লাগবে, এডুকেশন ইনফরমেশন আর পার্সোনাল ডিটেলস, ঠিক আছে? এগুলো ছাড়া তো আপনি আর বানাতে পারবেন না, তারটা তো আপনি জানেন। তাহলে হচ্ছে গিয়ে আমরা দিয়ে দিলাম, প্রথমে লাগবে আমার এডুকেশনাল ইনফরমেশন, 2 নম্বরে লাগবে আমার পার্সোনাল ডিটেলস, আর 3 নম্বরে লাগবে আমার তার একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে বসানোর জন্য, ঠিক আছে? পরে ওইটাকে আমি এডিট করি, আপাতত একটা ছবি, পাসপোর্ট সাইজ ইমেজ। এটার কী দিতে হবে? আমাকে সফট কপি দিতে হবে, হার্ড কপি দিলে হবে না, কারণ আমি তো আর তার ওইখানে যে ছবি তুলবো না, আমাকে সফট কপি দিবে, আমি এসিও করে রেডি করে দিব, ঠিক আছে? এই হচ্ছে আমার কাজ। তো আমরা হচ্ছে কি মানগুলো ঠিক করে ফেলি, ডিটেলস, পাসপোর্ট সাইজ ছবি, ওকে। এই 3টা আমার মিনিমাম দরকার। আর রিকোয়ার্ড এই কথাটা যেহেতু আমার হেডিং হিসেবে থাকবে, ঠিক আছে? হেডিং 1 হিসেবে লিখে দিই, একটু বোল্ড লিখে দিই। আর এই লেখাগুলো আমরা হচ্ছে গিয়ে কিছু নাই দিই, সমস্যা নেই, প্যারাগ্রাফ আকারেই থাকুক, ঠিক আছে? এখন আমরা এখানে এই কাজটা যে করতেছি এটা কিন্তু আমার আসলেই দরকার, এটা ছাড়া আমি করতে পারবো না। যেমন ইমেজ এসইও করতেছি, তো সে যদি বলে যে তুমি ক্যানভা থেকে ছবি ডিজাইন করে দিবা, তুমি এসইও করে দিবা, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু সে যদি বলে যে আমার কাছে আমার নিজের পার্সোনাল ছবি আছে বা ডিজাইন করা ছবি আছে, তাহলে কি তাকে অবশ্যই তার ছবিগুলো দিতে হবে। সো এই যে ইজ রিকোয়ার্ড, এটা ডিপেন্ড করে আপনি কী জিনিস কী সার্ভিস দিতেছেন। যদি আপনার এগুলো দরকারই হয় তাহলে ইজ রিকোয়ার্ড তো দিবেন, এটা ছাড়া তো আপনার হবে না। সো আমাকে এটা ইজ রিকোয়ার্ড দিতেই হবে, ঠিক আছে? দিলাম। আচ্ছা, অ্যাড কোয়েশ্চেন্স, অ্যান্সার টাইপ। আচ্ছা, কোন যদি এফএকিউ অ্যাড করতে চান, ওই যে আমরা যেটা ফাইবারে দেখেছিলাম, আপাতত আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে চলে যাই, ঠিক আছে? লাস্ট একটা স্টেপ মেবি বাকি আছে, ওই যে ছবিটা দিতে হবে সার্ভিসের, এর বেড়াইতে কিছু নেই, ঘুরতেছে। এটা ঘুরতে থাকুক, ততক্ষণে আমরা ক্যানভাতে চলে আসি যে আমাদের সার্ভিসের জন্য একটা ইমেজ দিতে হবে। আমরা এটা ক্যানভা থেকে ডিজাইন করে ফেলবো। আচ্ছা, যে আমরা কি নিয়ে দিচ্ছি? রাইটিং নিয়ে দিচ্ছি, ঠিক আছে? রিজিউমি রাইটিং, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আমরা এখানে এভাবেই লিখব, লেজিট মার্কেটপ্লেস সার্ভিস ইমেজ। দেখি কিছু আসে নাকি তাদের জন্য কিছু ফর্ম, যেমন ফাইবারে বলাই আছে যে 1280 আর 769 হতে হবে দৈর্ঘ্যপ্রস্থ। তো এই জন্য আমি হচ্ছে কি একদম ওদেরটা দিয়েই দিলাম, ঠিক আছে? যে ওদের অনুযায়ী সার্ভিস রিলেটেড কিছু ইয়ে আছে নাকি, ঠিক আছে? ধরেন আমি এই যে এটা দিয়ে দিব, ওকে। এখান থেকে আমরা কাস্টমাইজ অপশনে ক্লিক করি, নেক্সট নিচে, হ্যাঁ এই যে ছবির অংশ চলে আসছে, ফাইন। তাহলে আমরা দ্রুত ডিজাইন করে ফেলি, কাস্টমাইজে ক্লিক করলাম, ঠিক আছে? তো এটা আমরা কি নিয়ে লিখতেছি? রিজিউমি অ্যান্ড কভার লেটার। তো এটা আমরা হেডিং এটা কেটে আমরা লিখে দিই ক্রিয়েটিভ অ্যান্ড ইফেক্টিভ রিজিউমি অ্যান্ড কভার লেটার। এখন লেখাগুলোকে একটু ফ্রন্ট সাইজ ছোটো বড়ো করে ঠিকঠাক করে ফেলি, জাস্ট ফ্রন্ট সাইজটা একদম ছোটো করে ফেলবো। আর এখানে এগুলো না লিখে এগুলো এখানে হচ্ছে গিয়ে কি কিছু লোগো লাগিয়ে দিব, ঠিক আছে? রাইটিংয়ের আমরা এলিমেন্টসে আসতে পারি, রাইটিং রিলেটেড, যেহেতু এটা লেখার কাজ আমরা রাইটিং রিলেটেড
কিছু ছবি বা লোগো। আচ্ছা, ছবি দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, রেজিউমি লেখা আমরা তো আর লিখবো না, আমরা হচ্ছে গিয়ে টাইপ করব, ঠিক আছে। ওকে, এটাই দেওয়া যায় আই থিঙ্ক। এটার মধ্যে ইয়েও আছে, ল্যাপটপ আছে, ইয়েও আছে, এটা অথবা এটা। এটা একটা বাদিক থেকে একটা ডান দিক থেকে, ঠিক আছে। আমার কাছে মনে হয় এই যে এটা এইভাবে যাচ্ছে, ওইটা ওইভাবে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে গেলে লেখার দিকে যায়, তো আমি আপাতত এটা দিলাম, ঠিক আছে। এই ছবিটাই আমরা হচ্ছে গিয়ে জাস্ট এই জায়গাটায় বসিয়ে দেওয়ার চেষ্টা করি। ও, এটা কেটে যায়, আচ্ছা আচ্ছা। অবশ্যই। ওকে, হ্যাঁ, এভাবে আমরা হচ্ছে গিয়ে ছবি টবি দিয়ে দিতে পারি। চাইলে পুরোটা জুড়েই দিতে পারবো, আমরা এই পুরো স্লাইডটা জুড়েই দিয়ে দিই, এই জায়গাটা জুড়ে দিয়ে দিই। ফাইন, রেজিউমি অ্যান্ড কভার লেটার, ফাইন, হয়ে গেল। আর আমরা চাইলে একটু লোগো টোগো লাগিয়ে দিতে পারি, গ্রাফিক্স। এই যে এখানে বিভিন্ন লেখার লোগো রয়েছে। আচ্ছা, এটা তো একদমই এলিমেন্টারি লেভেলের জিনিস যা দেখাচ্ছে। আচ্ছা, কিছু সুন্দর লোগো হলে ভালো হতো। আচ্ছা, একদম ফর্মাল যেটা, এটা জাস্ট রেখে দিই, রাইটিং পার্ট হিসেবে জাস্ট ছোট্ট করে। হ্যাঁ, সব ঠিক করবো। আচ্ছা, লোগোর কালো দাগটার জন্য ভালো লাগতেছে না, লোগোর কালারটা একটু হালকা করা লাগবে, ঠিক আছে। ফাইন, ঠিক আছে, ফাইন। ক্রিয়েটিভ অ্যান্ড ইফেক্টিভ রেজিউমি অ্যান্ড কভার লেটার, ফাইন। বেশি প্যাচ গোছে যাওয়ার দরকার নেই, জাস্ট চেষ্টা করবো জিনিসটা একটু মিডল পয়েন্টে রাখা। শেষ। এখন হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটা ডাউনলোড করে ফেলি, ঠিক আছে। তা আমরা হচ্ছে শেয়ারে আসি, শেয়ারের থেকে হচ্ছে ডাউনলোডে আসি, ডাউনলোডের থেকে আমরা জেপিজে নিয়ে নিই, তারপর হচ্ছে ডাউনলোডে ক্লিক করি। আশা করি ডাউনলোড হয়ে যেছে, এটা আমরা এখন এখানে দিয়ে দিব। ওকে, সো ড্রপ এ ফাইলস হিয়ার। প্রথমে হচ্ছে গিয়ে ফটো, যে আপনার হচ্ছে গিয়ে যে কাজ করবেন সেই কাজের ফটো দিতে হবে। তো আমি এটা এখন দিয়ে দিচ্ছি, আমার এটা ডাউনলোডে রয়েছে। ডাউনলোডে এই প্রথমটা যেটা আসছে, মেবি এটাই হওয়ার কথা। এটাই, ঠিক আছে, ফাইন থাকুক এটা। ওকে, এই যে আমরা যেরকম যেরকম দিয়েছি মোটামুটি ঠিক আছে। আমরা মোটামুটি ঠিক আছে, কিন্তু একটু লেখাটা কেটে গেছে আমার কাছে মনে হচ্ছে, লেখাটা একটু কেটে গেছে। তার মানে হচ্ছে হ্যাঁ, বাদিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এইভাবে নিয়ে নিতে হবে, রিজিউমি অ্যান্ড কভার লেটার। রাইটিং স্টাইল, হ্যাঁ 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 হ্যাঁ, বাদিক থেকে, মিডল থেকে না, এটা এই যে আমরা যে ইয়েটা নিয়েছি না, ওটার ইয়েটাই ডান দিক থেকে সুন্দর লাগে, ঠিক আছে। টেমপ্লেটটাই ডান দিকে, ঠিক আছে। আমি একটু বাই চাপিয়ে দিলাম, তো এখন আশা করি হয়ে যাবে। এটা ডাউনলোড দিয়ে দেখি, এখন আশা করি বোঝা যাবে। জেপিজে ডাউনলোড, এখন দিয়ে দেখি কেমন দেখায় এটা। আমরা ডিলিট, ওকে ফাইন। এখন আমরা অন্য একটা দিয়ে দেখি, এটা আশা করি ডিলিট হয়ে যাবে। ওকে, সো এখন যেটা নামলো সেটা দিয়ে দেখি কি অবস্থা যায়। আচ্ছা, হ্যাঁ, এখন মোটামুটি পুরোটা যতটুকু আসছে এনাফ। আচ্ছা, চাইলে আপনারা এখানে এই কাজের একটা অ্যানিমেটেড ভিডিও দিতে পারেন। এই যে যেটা বানিয়েছেন না, এটাকেই হচ্ছে কি জাস্ট একটু অ্যানিমেশন করে দিবেন। এই যে সিলেক্ট করে এই যে অ্যানিমেট অপশন রয়েছে, এই লেখাটাই একটু জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে আসবে, ইয়ে করে আসবে, ঠিক আছে। আপনার এই ছবিটাই একটু জাস্ট এভাবে বা এইভাবে আসবে, ঠিক আছে, এভাবে আসবে, ঠিক আছে। এরকম হচ্ছে গিয়ে দিতে পারেন। আমি একটু সিম্পলের মধ্যে দেখি, এগুলো বেশি রকম হয়ে যায়। আচ্ছা, এটা করার দরকারই নেই। আচ্ছা, জাস্ট ছবিটা রাখি, ঠিক আছে। ছবিটাকে আমরা অলরেডি মনে হয় অ্যানিমেট করেছি। ডাউনলোড, এটা যেহেতু ভিডিও MP4 আকারে নামবে, ঠিক আছে, MP4 আকারে দিয়ে দিচ্ছি। শেষ, একটু নামতে সময় লাগবে যেহেতু ভিডিও। শেষ হয়ে এসছে, আর বেশি লাগবে না, 2-3 জাস্ট ভিডিওগুলো আপলোড দিয়ে দিলেই হয়ে যাবে। ভিডিও আপলোড দেওয়ার পর এই লেজিটে যদি আপনি সব ইনফরমেশন ঠিকঠাক মতো দেন, বলে ওরা 72 ঘন্টা, বাট আমি কি করেছিলাম, লেজিটে আমি গিগ দিয়েছিলাম একদিন দুপুর 3টা বাজে, পরের দিন 3টা বাজে আমার প্রোফাইলে শো করেছে। আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে 24 ঘন্টা এনাফ আপনার প্রোফাইলে শো করার জন্য। দেখি ভিডিও নেয় নাকি।
না না না, এটা ফাইবারের মতো সার্ভিস পোস্ট করতে হবে। আচ্ছা, দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে ফাইন। সো দেখি এটা নেয় নাকি, অনেক বড় ফাইল। নিচে, হ্যাঁ নিয়ে নিয়েছে, ওকে ফাইন, নিয়ে নিয়েছে, ওকে। আর এখানে কি করতে হবে, আপনার কাজের পিডিএফ দিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয়, যে আপনি যদি কোনো রিজিউমি বা কাভার ফটো, লেটার মেটার লিখে থাকেন, অলরেডি আমরা শিখে গেছি ফাইবারে যে এটা যেহেতু রিজিউমি, আপনি একটা সিভি লিখে এটাকে গুগল ডক্সে লিখে এটাকে পিডিএফে ডাউনলোড করে ফেলবেন, পিডিএফটা এখানে অ্যাটাচ করে দিবেন। এটা এখানেই আপনার মেইন আপনার কর্মদক্ষতা। এখানে 3টা সিভি দেন, 3টা রিজিউমি দেন, সমস্যা নেই, 3 জনের জন্য 3টা দেন। যত সুন্দরভাবে, যত বেশি পিডিএফ দিবেন তত ভালো, ঠিক আছে। এরপরে হচ্ছে কি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে গেলাম, ওকে ফাইন। আচ্ছা, নো এফএকিউ অ্যাডেড, আচ্ছা একটা এফএকিউ দিতে বলতেইছে, আচ্ছা ঠিক আছে, অ্যাড এফএকিউ। আচ্ছা, সো কোয়েশ্চেন হিসাবে দেখলাম যে হাউ ক্যান আই কন্ট্যাক্ট উইথ ইউ, এটা সব ক্লায়েন্টরাই জিজ্ঞেস করে, ঠিক আছে। তো আমরা এটার অ্যান্সার লিখে দিব যে প্লিজ গিভ মি এ মেসেজ অন legit marketplace and we can start our conversation, please, ঠিক আছে, কোনো ওয়ান টার্ম ভুল নেই, অ্যাড এফএকিউ দিয়ে দিলাম। ওকে ফাইন, এফএকিউ আপডেটেড। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে পাবলিশ করে দিব। এখানে আপনার হচ্ছে গিয়ে ফাইবারের মতো ইংলিশ স্কিল টেস্ট বা এগুলোর কোনো ঝামেলা নেই। এখানে কি লেখা হয়েছে, ওয়ান সার্ভিস ফাউন্ড ক্রিয়েটিভ অ্যান্ড ইফেক্টিভ, অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ঠিক আছে, অ্যাক্টিভ। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে অ্যাক্টিভ। আচ্ছা, ডেলিভারি ডে 1 ডের জন্য আমি $10 নিয়েছি। আচ্ছা, অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাকশন। আচ্ছা, গোল্ডের জন্য 10, ওয়ান সার্ভিস ফাউন্ড, অ্যাক্টিভ, সব কিছু ঠিক আছে। আমার কাছে সব কিছু ঠিকই মনে হচ্ছে। সব কিছু যদি ঠিক থাকে, আমি আমার প্রোফাইলে ক্লিক করি। আচ্ছা, এখন দেখেন প্রোফাইলটা খালি, প্রোফাইলের মধ্যে নেই। সো ওই যে যখন ওদের 24 ঘন্টা পর এসে পড়বে জিনিসটা, তখন আপনার এখানে ওই সার্ভিসটা শো করবে। এখন যেখানে ওইটা ওই যে ড্রাফটের মতো হয়ে রয়েছে, ঠিক আছে, আমরা যা যা দিয়েছি এখানে সব কিছুই আছে, জাস্ট এখানে এখন খালি হয়ে রয়েছে। আর আপনার ওইখানে যখনই এটা কমপ্লিট হয়ে যাবে চেক করা, আপনার এখানে একটা শো করবে, ঠিক আছে। আপনারা এখানে হচ্ছে গিয়ে ইয়ের জন্য, লেজিটের জন্য এখানে একটা কাভার ফটো দিয়ে দিবেন, ঠিক আছে, এসইও রিলেটেড ক্যানভা থেকে ডিজাইন করে কাভার ফটো দিয়ে দিবেন। আবার যখন নেক্সট সার্ভিস দিবেন, ওই যে ক্রিয়েট এ নিউ সার্ভিস দিয়ে আবার হচ্ছে আরেকটা গিগ লিখবেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন। ওই যে আমি যা যা কাজ শুরুতে দেখালাম, ঠিক আছে, যে যে কাজগুলো আমি শুরুতে দেখিয়েছি, এসইও আর রাইটিং। আচ্ছা, হ্যাঁ করেন, সমস্যা নেই, হ্যাঁ সাথে সাথে ওই যে আপনি প্যাকেজ অ্যাড করতে থাকবেন, ঠিক আছে। সো বুঝে গিয়েছে যে আমাদের যদি সব কিছু ঠিক থাকে, আমাদের এই ড্রাফটের গিগটা আমাদের এই প্রোফাইলে শো করবে। সো লেজিট মার্কেট প্লেস পুরোপুরি ডান। এটা খুবই ভালো মার্কেট প্লেস, কাজ পাওয়া যায়। যারা ট্রাই করেছে যে আমার ব্যাচের যে আগের জন্য যে বলেছিলাম কিওয়ার্ড রিসার্চে, যে ফ্রান্সের ক্লায়েন্টটা লেজিট থেকে আসা, ঠিক আছে। সো এটার মধ্যে এসইওর কাজগুলো দিয়ে শুরু করেন, 5টাই তো কাজ, সাকসেস হবেন নিশ্চিন্ত, ঠিক আছে।